নেতাকর্মীরা আবারও একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন, সংগঠিত হচ্ছেন। এবং এই সংগঠিত করার পেছনে আমি যে 5 জনের নাম বললাম তারা জড়িত। তাদের ইন্ধনে এবং তাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও একত্রিত হচ্ছেন এবং মাঠে নামার চেষ্টা করছেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার ব্যাপক গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটে। এরপর থেকে দলটির কার্যক্রম বাংলাদেশ থেকে এক প্রকার নিষ্ক্রিয় হয়ে যায়। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিশেষ ক্ষমতা বলে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তাদের দলের শীর্ষ নেতাদের বিচার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বেশ কয়েকজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতোমধ্যে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে। দলটির প্রধান শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি জানিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত করছে আওয়ামী লীগের বিষয়ে। যদি আওয়ামী লীগের দোষ ত্রুটি পাওয়া যায় তাহলে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হতে পারে। এদিকে তারেক রহমানের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে তার জন্য দেশবাসীকে অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করছে আদালতের উপরে। ঠিক এমন যখন আলোচনা, এই মুহূর্তে পুলিশের একটি গোপন প্রতিবেদন সামনে এসেছে। সেই প্রতিবেদনে বলা হচ্ছে যে আওয়ামী লীগের 5 জন নেতা যারা এই মুহূর্তে জামিনে রয়েছেন, সেই 5 জন নেতার উপর ভর করে আবারও মাঠে ফিরতে চায় আওয়ামী লীগ। সংবাদ মাধ্যম আগামীর সময় বলছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবার রাজনীতির মাঠে ফিরতে চান জামিনে থাকা 5 নেতার কাঁধে ভর করে। এরই মধ্যে তাদের নেতৃত্বে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় নতুন করে সাংগঠনিক তৎপরতা শুরুর আবহে দেখা যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ দলটি যেন ঘুরে দাঁড়ানোর এই চেষ্টা সফল হতে না পারে, সেজন্য সীমান্ত পার হয়ে আসা নেতাকর্মীদের উপরও নজরদারি রাখার সুপারিশ করা হয়েছে সেই প্রতিবেদনে। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ এই দল আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল সমাবেশ করছেন। যদিও সেই মিছিল সমাবেশে মানুষের সংখ্যা উপস্থিতি খুবই কম থাকছে, কিন্তু তারপরেও প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও এই ধরনের মিছিল সমাবেশ করতে দেখা যাচ্ছে। এইসব মিছিল সমাবেশের নেতৃত্ব দিচ্ছেন ভারতে পালিয়ে যাওয়া বিভিন্ন নেতারা, যারা অল্প কিছুদিন আগে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আবার ফিরে এসেছেন। আপনারা দেখেছেন যে গাজীপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি সেখানে মিছিলের নেতৃত্ব দিয়েছেন। তিনি ভারতে পালিয়েছিলেন, সম্প্রতি তিনি ভারত থেকে বাংলাদেশে ফিরে এসেছেন। তার মতো সারা দেশে অসংখ্য নেতাকর্মী যারা ভারতে ছিলেন তারা আবারও বাংলাদেশে ফিরে আসছেন। দর্শক, পুলিশ যে প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনে 5 জন নেতার নাম উল্লেখ করা হয়েছে যারা বর্তমানে জামিনে রয়েছেন। সেই নেতারা হলেন সাবের হোসেন চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি, ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং ডক্টর সেলিনা হায়াত আইভি। পুলিশের সেই প্রতিবেদনে বলা হয়েছে এসব নেতারা রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ রাখা প্রয়োজন। কারণ হিসেবে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নেতা প্রয়াত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, FM রহমতুল্লাহ ও তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে বেশ সমাগম হতে দেখা গিয়েছে। নেতাকর্মীদের মধ্যে এক ধরনের যোগাযোগ তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে। দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা মারা গিয়েছেন। তাদের জানাজায় কেন্দ্র করে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছিল এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন। এই সময় বেশ কিছু জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এই সব কিছু আসলে পুলিশের সেই প্রতিবেদনে উঠে এসেছে যে এই সকল ঘটনার মধ্যে দিয়ে নেতাকর্মীরা আবারও একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন, সংগঠিত হচ্ছেন। এবং এই সংগঠিত করার পেছনে আমি যে 5 জনের নাম বললাম তারা জড়িত।
তাদের ইন্ধনে এবং তাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও একত্রিত হচ্ছেন এবং মাঠে নামার চেষ্টা করছেন বলে পুলিশের সেই প্রতিবেদনে উঠে এসেছে। এর বাইরে দায় মুক্তি শিরোনামে শেখ হাসিনা অনলাইন প্ল্যাটফর্মে একটি প্রোগ্রাম করে থাকেন। সেখানে সারা দেশের বিভিন্ন প্রান্তের আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনা কথা বলেন। এর মাধ্যমে নেতাকর্মীরা আবারও চাঙ্গা হচ্ছেন এবং নিজেদের মধ্যে অনলাইন প্ল্যাটফর্ম এবং অফলাইনে বিভিন্ন মাধ্যমে তারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছেন বলে পুলিশের এই প্রতিবেদনে বলা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজধানীর গুলিস্তান, যাত্রাবাড়ি, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর উত্তরাসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনেকেই সাংগঠনিকভাবে যোগাযোগ রাখছেন। দেশের আরও অনেক এলাকায় একই ধরনের তৎপরতা পাওয়া গেছে। দর্শক, তারা মোটামুটি সংগঠিত হওয়ার চেষ্টা করছেন বলে পুলিশের এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বর্তমান যে শাসক দল বিএনপি তাদের নেতাকর্মীদের উপরে ব্যাপক অত্যাচার অন্যায় করা হয়েছিল, জেল জুলুম গুমের শিকার হতে হয়েছে অসংখ্য নেতাকর্মীদেরকে। বিএনপি ক্ষমতা আসার পরে বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন যে তার দল এবং তার সরকার প্রতিশোধ নিতে চান না, যে যে অপরাধ করেছেন সেই অপরাধের অনুযায়ী তাদেরকে শাস্তি দিতে চান। ঠিক এরই মধ্যে আওয়ামী লীগের ফিরে আসা, বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা নিয়ে একটি আলোচনা চলছে এবং তারা কিভাবে ফিরবে, রিফাইন্ড হয়ে ফিরবে নাকি শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবে, এসে বিচারের সম্মুখীন হবে, এসব নিয়ে আসলে আলোচনা চলছে। এবং বর্তমানে আওয়ামী লীগকে কেন্দ্র করে এই বিষয় নিয়েই যে তারা আসলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে কিনা, তিনি নেতৃত্ব দেবেন নাকি আমি যে পাঁচজনের নাম বললাম তারাই দলের নেতৃত্ব দেবেন, হাল ধরবেন, সেটি নিয়ে এখন বাংলাদেশের রাজনীতির ময়দানে আওয়ামী লীগকে নিয়ে সেই বিষয়ে আসলে আলোচনা হচ্ছে। এবং এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, শেখ হাসিনাও এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু বলেননি যে তিনি আসলে দলের যে নেতৃত্ব সেটি অন্য কারো কাছে হস্তান্তর করবেন কিনা কিংবা তিনি অবসরে যাবেন কিনা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। যদিও তার ছেলে বিভিন্ন সময় বলেছেন যে শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে রাজনীতি করবে না, তার রাজনীতি ক্যারিয়ার শেষ। অন্যদিকে আবার শেখ হাসিনা বলছেন যে তিনি দেশে ফিরে আসবেন, দেশে ফিরে এসে আবারও আওয়ামী লীগে হাল ধরবেন। সব মিলে এখন পর্যন্ত একটি অনিশ্চিত অবস্থায় রয়েছে আওয়ামী লীগের কার্যক্রম এবং তাদের দলীয় যে সাংগঠনিক অবস্থান সেটিও এক ধরনের অগোছালো পরিস্থিতিতে রয়েছে। দর্শক, আপনাদের কি মনে হয়, পুলিশের প্রতিবেদনে যে পাঁচজন ব্যক্তির নাম বলা হয়েছে তাদের নেতৃত্বে কি আসলে আওয়ামী লীগ আবারও রাজনীতির ময়দানে ফিরে আসবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।